কর্ণফুলীতে মাদক কারবারে প্রতিবাদ করায় স্ত্রী সন্তান নিয়ে ঘরছাড়া। চট্টগ্রাম আনোয়ারা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে তথ্যচিত্রে বিস্তারিত। চট্টগ্রামে কর্ণফুলীতে বসতঘরের মধ্যে ভাইদের মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার পরিবার। এ ঘটনায় গত বৃহস্পতিবার 21শে নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আলী আহমেদ, আলী আকবর, আলী আব্বাস, শাহনুর, আলী আজম, হোসনে আরা বেগমকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ভুক্তভোগী আলী ওসমান। আর ভাই মানে আর সৎ ভাই সব মিলিয়ে তারা পাঁচ ভাই অবৈধ মানে ওদের ওরার আর কেসও আছে মানে আবার ট্যাবলেটের 2000 পিস ধরা হয়েছে কেসও আছে এবং জুয়ো ছলা ওরার সাম্মতি জুয়ো ছলা মাইনাগর বলে নাম নিজে গাজা ইয়াবা ইন বেছে ইনলাই প্রতিবাদ করে না তারপরে রান করে না যে হামলা করি লাস্টে আর না মানে প্রাণর বই যেতে দেখে গিয়ে তারপর আর বউরে মারি বেশি আহত করে। আহত করানোর পরে ওকে মোবাইল লইছে অপ্পু আর একবার একখান সেন লইছে মারি যায় অনেক ভিডিও ফুটেছে এর আগে গত মঙ্গলবার 12ই নভেম্বর রাতে উপজেলার জুলধা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের আলী ওসমানের বসতঘরে হামলা চালিয়ে মারধর করেন তার স্ত্রী মারিয়া আক্তার মুক্তা সহ তার সন্তানদের। ভুক্তভোগী আলী ওসমান বলেন, আমার ভাইরা এলাকার মধ্যে একটি ঘরে মাদক, জুয়া সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছিল। বিভিন্ন সময়ে আমি তা প্রতিবাদ করতাম। এসবের জের ধরে আমার ভাই সহ এলাকার চোরা কারবারি তৈল শুক্কুরের লোকজন নিয়ে এসে আমার ঘরে ভাঙচুর চালায় এবং আমার স্ত্রী সন্তানকে মারধর করে। ঘরের মধ্যে থাকা নগদ 1 লাখ টাকা, মোবাইল ও স্বর্ণলঙ্কা লুট করে নিয়ে যায় তারা। এই বাড়িতে থাকতে পারবে না, থাকলে তোর বাচ্চা কাছে তোর সব মারে ফেলবো। আর ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা থাকছি না। এখানে নিরাপত্তার কোনো এখানে নিরাপত্তার কোনো কিছু নেই। আমরা যখন কর্ণফুলী থানায় গেছি অভিযোগ দেওয়ার জন্য বলছে এখানে কোনো অভিযোগ হবে না, জিডি করতে পারবেন। তাহলে যে আমার এত মারধর ধরে এখানে আমার কোনো বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই। আলী ওসমানের স্ত্রী আহত মারিয়া আক্তার মুক্তা বলেন, একই পিতার সন্তান হয়ে তারা নিজের ভাইকে হত্যা করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে ঘরে হামলা চালায়। ঘরের মধ্যে সেদিন আমার সন্তানদের নিয়ে আমি ছিলাম। যদি আমার স্বামী ঘরে থাকতো তাকে মেরে ফেলতো তারা। তাদের মারধরে সেদিন আমি রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এখনো আমার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ভয়ে আমরা এখন ঘর ছাড়া এলাকা থেকে অনেক দূরের একটি ভাড়া বাসায় থাকছি। আমরা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা ও অপরাধীদের শাস্তির দাবি করছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলী আজম অস্বীকার করে বলেন, তাদের এসব অভিযোগ মিথ্যা। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যখন ওরা 5 জন ডাকে আমার হাজব্যান্ড বলছে যে তোমাদের সাথে আমার কোনো কথা নেই, আমি যাব না বলছে। তো 5 মিনিটের মধ্যে এরা এসে দরজা ইট দিয়ে বিভিন্ন রকমের লাঠি অনেক কিছু নিয়ে পুরো দরজাটা ভাঙে ফেলছে। তখন আমার পিছনের দরজা দিয়ে আশেপাশের মানুষ যখন চলে আসে আমার হাজব্যান্ডকে ওরা তো পাইলে সঙ্গে সঙ্গে মারে ফেলতো মনে হয়। 5 জন ওরা। তখন ওই পিছনের কিছু প্রতিবেশী আসে আমার হাজব্যান্ডের সহ ঠেলে পাঠিয়ে দিয়েছে। আমি তো কল্পনা করিনি যে আমি মহিলা মানুষ আর ওদের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আমি আসছি এখানে এই বাড়িতে 9 বছর। আমার শাশুড়ি মারা গেছে, শাশুড়ি থাকাকালীন এখানে আসছি। ওদের সাথে আমাদের কোনো দিন আমার কোনো দুই কথা বা কোনো সমস্যা কোনো কিচ্ছু হয়নি। যখন আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেছে সবাই, আমি ভাবছি যে আমি তো মহিলা, আমার মারবে না, আমার কোনো কিছু করবে না। আমার বাচ্চা 2টা নিয়ে আমি বসে আছি। তখন সেই পূর্বে যখন ওই আমার হাজব্যান্ডকে পাইনি, ওরা যেভাবে নির্যাতন করেছে, এটা কোনো মহিলার প্রতি কোনো পুরুষ আমার চোখে আমি আমার লাইফে কোনো দিন দেখিনি। কোনো মানে টিভিতে বা ফেসবুকে কোনো কিছুতে দেখিনি। আসে পাইপ দিয়ে, ইট দিয়ে, বিভিন্ন মানে হাত দিয়ে, লাঠি, আমার পেটে অপারেশন আছে, আমার মাথায় মানে ইচ্ছা মতো যেভাবে মানে আমি মরিনি। আমার এখনো কল্পনা মনে হয় আমার শরীরে হাত দিয়ে দেখে আমি বাইরে আছি নাকি মরে গেছি।